আজকের কাজ করা হলো টাটা এসির ইঞ্জিন দিয়ে বানানো ইঞ্জিন ভ্যানের। আজকের কাজ ছিল এই ইঞ্জিন ভ্যানটির মোবিল চেঞ্জ করানো। মোবিল চেঞ্জ করার ডিজেল ফিল্টারও চেঞ্জ করতে হয়, কারণ ওটা ডিজেল গাড়ি, ডিজেল দিয়েই চলে। তো সঙ্গে ওই ডিজেল ফিল্টারও চেঞ্জ হলো, আর কিছু ছোটো মোটো সার্ভিস ছিল, সেগুলো দেখাচ্ছি পরে পরে। এই ভ্যানটি অনেক দিন ছিল, তাই স্টার্ট করে চেক করা হচ্ছে ঠিকঠাকভাবে স্টার্ট হয় কিনা। একটু সময় সেল গ্রাউন্ড নিয়ে ভ্যানটা স্টার্ট নিয়ে নিয়েছে। এখন আমি দেখছি স্পিড দিচ্ছে কিনা ঠিকঠাক। পুরোনো ইঞ্জিন অয়েলটা বের করে দেওয়ার জন্য এখন ডেন নাট খোলা হচ্ছে। কাকুর হাত পাচ্ছিল না বলে পা দিয়ে লাস্টে চেপে খুলে দিল। পুরোনো ইঞ্জিন অয়েলটা বেরোচ্ছে। পুরোনো ওই অয়েল ফিল্টারটা ওই ইঞ্জিনের বাম দিকে থাকে, ওটাই খোলা হচ্ছে। ডিজেল ফিল্টার লাগানো কমপ্লিট, সবই অরিজিনাল টাটা বাস। আমি অয়েল ফিল্টারটা কাকুকে দিয়ে দিলাম, কাকু ওটা ফিটিং করবে। ফিটিং করছে কাকু ওই অয়েল ফিল্টারটা। বেল্ট দিয়ে ভালো করে অয়েল ফিল্টারটা টাইট করে দিচ্ছে, যাতে না অয়েল লিকেজ করে। মোবিল ঢালতে বাকি, কাকু ড্রেন নাটটা টাইট করে দিচ্ছে ভালো করে। এমনভাবে ফিটিং ভেতরের দিকে যে কাকুর হাত পাচ্ছে না, তাই পা দিয়ে টাইট করে দিল। মোবিল নিয়ে চলে আসলো ক্যাস্ট্রল কোম্পানির RX সুপার ম্যাক্স 15W40। এটাই ঢালা হবে, এটাই ইঞ্জিনের জন্য ভালো মোবিল। কোন ভ্যানের ড্রাইভার মোবিলের সিল কাটছে, মোবিল ঢালা শুরু। ধীরে ধীরে মোবিলটা যাচ্ছে ভেতরে, বডিটা অনেক শর্টে বানানো, তাই মোবিলটা ধীরে ধীরে ঢালতে হচ্ছে। মোবিল ঢালা কমপ্লিট, পাইপেরটা গড়িয়ে দিচ্ছে ইঞ্জিনের ভিতরে যাতে চলে যায়। এখন কাকু চেক করবে গেজে ঠিকঠাক আসছে কিনা। একটু বললো কাকু এইটুকু শর্ট ছিল, তাই আর একটু ঢেলে দেওয়া হলো। মোবিল ঢালা কমপ্লিট হয়ে গেল। এখন হিট সুইচটার একটু সমস্যা হচ্ছিলো, তাই কাকু ওইটা ঠিক করে দিচ্ছে, তারগুলো ভালো করে লাগিয়ে দিচ্ছে। পুরোনো কানেকশানটা কেটে দিয়ে নতুন করে আবার লাগিয়ে দিচ্ছে, মোটামুটি টেম্পোরারি চলার মতন। ওনারা পরে ওই ইলেকট্রিকের ওয়্যারিংয়ের পুরোটাই কাজ করাবে। হিট সুইচটাও ঠিক হয়ে গেল। এইবার কাকু চেপে ঠিক করে চেক করে নিচ্ছে ঠিক হচ্ছে কিনা। আর একবার স্টার্ট করে চেক করে নেওয়া হলো ঠিকঠাক হচ্ছে, কোনো অসুবিধা নেই, বসাভাবেই চলছে। কাজ কমপ্লিট, এবার বেরিয়ে যাচ্ছে ওনারা রকেটের মতন। ওনারা ট্রিপ মারতে যাবে এখন। লোড ভ্যান আবারও লোড করবে, অনেকটাই লোড করতে বাকি আছে, এবার বেরিয়ে যাচ্ছে। হলুদ জামা পরা লোকটা হলো ওই ভ্যানের মালিক, উনি এবার উঠে পড়ছেন ভ্যানে।